ভাই, কাতারে ফুড ডেলিভারির যে বিষয়টা, ফুড ডেলিভারিতে টাকা আছে, টাকার কোনো কমতি নাই। দেখা গেছে আপনি প্রতিদিন 10টা অর্ডার মারলে কাতারের 100 রিয়াল দেন, বাংলার 3,300 টাকার মতো। এবারে যে মান্থলি আপনি মনে করেন নর্মালি যদি ডেলিভারি করে 300 300+ অর্ডার তো নর্মালি হয়। 300 300 অর্ডার মারতে পারলে মনে করেন বাংলার 1,00,000 টাকা। তো 1,00,000 টাকার মধ্যে এখানে খরচ আছে। 1,00,000 টাকা শুধু তো বললেই হবে না যে 1,00,000 টাকা রুজি করি। হ্যাঁ, টাকা আছে, বাট খরচটাও তো দেখতে হবে। 1,00,000 টাকার মধ্যে আপনার এখানে থাকা খাওয়া, ইন্টারনেট বিল, মোটরসাইকেলের তেল, এভরিথিং মিলাই অনেক খরচ। প্রায় অর্ধেক খরচের মধ্যেই চলে যায়। যেমন যদি মোটরসাইকেল নিজের না হয় তাহলে মোটরসাইকেলের ভাড়া, এভরিথিং, আপনার রুম রেট, রুম মনে করেন রুমের ভাড়া হয়েছে 300 রিয়াল, খানা বাবদ তার 200 রিয়াল, 500 রিয়াল। মোটরসাইকেল যদি নিজের না থাকে মোটরসাইকেলের ভাড়া 500 রিয়াল। তেল বাবদ আরও খরচ আছে 300, 350, 400 রিয়াল। এভরিথিং বাই খরচ অনেক। টাকা আছে না না, বাট অন্যান্য চাকরির থেকে ফুড ডেলিভারির যে চাকরিটা, একটু ফ্রিডম আছে। এটাই, দেশ ঘুরলেন, জানলেন, ফ্রিডম আছে, টাকাও আছে, কমতি না, মোটামুটি চলা যায়। সো আলহামদুলিল্লাহ, এটা এটা খারাপ না, এই জবটা খারাপ না, ভালোই আছে আলহামদুলিল্লাহ। এটাতে মন দিয়ে করতে পারলে বাংলার 60-70 হাজার টাকা, হুম, 60-70 হাজার টাকা থাকা খাওয়া পরে পাঠানো যাবে। মিনিমাম মিনিমাম 50,000 পাঠানো যাবে, এটা মাস্ট বি, মিনিমাম পাঠানো যাবে, এটা কোনো ব্যাপারই না। বাট সবাই বলে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম। ইনকাম আছে, প্লাস খরচটাও তো দেখতে হবে, খরচটাও আছে অনেক। এটা হচ্ছে যে সাপ্লায়ার যারা এরা, আর কোম্পানি যারা আছে, কোম্পানির লোকেদের অনেক সুযোগ সুবিধা, অনেক সুযোগ সুবিধা আছে। কোম্পানির লোকেদের অনেক ফেসিলিটি, অসুস্থ হলে ডাক্তার খরচ, মানে কোম্পানির যারা আছে ওদেরটা ঠিক আছে, ভালোই। সাপ্লায়ারদের সব কিছু নিজেদের বহন করতে হয়, এটি হচ্ছে সমস্যা। ও, বেশিরভাগ ক্ষেত্রে সাপ্লায়ার বাঙালি, বেশিরভাগ ক্ষেত্রে বাঙালি, তারপরে আছে পাকিস্তানি। আর অন্যান্য দেশগুলোর যারা আছে এরা নর্মালি কোম্পানিতেই আসে। দাও 2-1 জন আসে সাপ্লায়ারের মাধ্যমে, একদম যে না না তাও না, মাঝে মধ্যে আসে, মানে কম, খুবই কম, বাঙালি বেশি। সাপ্লায়ারের অনেক কষ্ট, কাজ কাম না থাকলে কত কষ্ট, সবচেয়ে কষ্টের মধ্যে বাঙালিরাই আছে। তো আমি মনে করি যদি কারো নিজস্ব কেউ থাকে, নিজস্ব কারো মাধ্যমে যদি আসতে পারেন তাহলে ঠিক আছে। এমনি দালালের মাধ্যমে আসলে অনেক কষ্ট, দালালে এসে ছাইরা দেয়। আমি এমনও গল্প শুনছি, ওর আপন একটা ছেলের, ওর আপন দুলাভাই ওই আইনা এয়ারপোর্টে ওরে ছাইরা দিছে, এখান থেকে আর পিক আপ করে নাই। ও কই যাবে, এইরকম রাস্তায় রাস্তায় থাকছে। আপন মানুষরাই যদি হাত ছেড়ে দেয় তাহলে দালালরা কি করবে? তো যেই আসেন দেখে শুনে আসবেন। বিদেশ বাড়ি এইখানে কেউ কাউকে জায়গা করে দেয় না, সবাই নিজের জায়গা নিচে করে নিতে হয়। এইখানের সিস্টেমটা এমন। সো যারা আসবেন অবশ্যই দেখে শুনে আসবেন। কোম্পানির ভিসা যদি পান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। দালালরা বলে যে এই কোম্পানির ভিসা, এই ভিসাতে এই ভিসা, আসলে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা না, কোম্পানি অবশ্যই আছে। তো
কোম্পানি থাকলে কি হয়েছে, ওই কোম্পানিটা ওপেন করছে শুধু ভিসা ব্যবসার জন্য, কোনো কাজের জন্য না। ওর নিজের কোনো প্রতিষ্ঠান নাই, কিছু নাই, জাস্ট কোম্পানিটা ওপেন করছে, ভিসা উঠায় ভিসা বিজনেস করে, এইটুকুই শেষ। তাহলে ওই আপনার কাজ দিবে করতে গিয়ে, আর আপনি বা এসে কাজ করবেন কোথায়? ও আনার পরে হয়তো কোনো সাপ্লায়ারের মাধ্যমে হয়তো কোনো কাজ নর্মালি দিবে, গার্ডেন গার্ডেন আছে, এই আছে সেই আছে, সাপ্লায়ারের মাধ্যমে কোনো না কোনো জায়গায় ঢুকাই দিবে। সাপ্লায়ারের মাধ্যমে আসলে তারপরে আইডি, প্রতি বছরে আইডি লাগাইতে হয়, কাতারের ৩,০০০ রিয়াল, বাংলার ১,০০,০০০ টাকা, খরচ অনেক। তো আমি মনে করি মানে চেষ্টা করবেন যে কোম্পানির মাধ্যমে আসা। সাপ্লায়ারের মাধ্যমে যদি আসেন, দালালের মাধ্যমে, নিজের যদি কেউ আপন কেউ যদি থাকে তাহলে ওকে ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু দালালের মাধ্যমে আইসেন না। আমি এটা বলবো না যে আইসেন না, কারণ দেশে কাজ নাই, কি করবেন, আসতে তো হবেই, জীবনে তো কিছু একটা করতে হবে, এটা কষ্ট করতে হবে, তাও চেষ্টা করবেন যে কোম্পানির মাধ্যমে আসার জন্য। কোম্পানির মাধ্যমে আসলে সবচেয়ে সুবিধা, টেনশন নাই, থাকা খাওয়ার কোনো টেনশন নাই। এইখানে জানি না কিসের জন্য রুম রেট এত বেশি। মিনিমাম নর্মালি লো কোয়ালিটির রুম ৩০০ টাকা সিট, একটা সিটের ভাড়া। এক রুমে থাকি ৬ জন, ৭ জন, ৮ জন, ১০ জন, ১২ জনও থাকে। তো থাকা খাওয়ায় আপনার প্রতি মাসে ২০,০০০ টাকা অবশ্যই লাগবে। ২০,০০০ টাকা থাকা খাওয়ার ওইটা লাগবেই। সো কোম্পানিতে আসলে আপনার এই টেনশনটা থাকবে না। ১ মাস পরে হোক, ২ মাস পরে হোক, আপনি স্যালারিটা পাবেন, বাড়িতে পাঠাইতে পারবেন। আর ফ্রি ভিসায় আসলে আগে কাজ খুঁজতে হবে, কেমনে করতেই আপনার ৪ মাস চলে যাবে, এটি হচ্ছে সমস্যা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি সবার ভালো কিছু হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।